আজকে 11ই ফেব্রুয়ারি, 2 দিন পর আসবে 14ই ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে বলবো, 14ই ফেব্রুয়ারির মতো ইসলাম বিরোধী নোংরা দিবস, লজ্জা দিবস, বেশ্যা দিবসকে কখনো তোমাকে প্রণব করো না। একদিকে 14ই ফেব্রুয়ারি কি আস্তাগফিরুল্লাহ বেহায়া দিবস, আবার ওই দিনই কিন্তু পহেলা ফাল্গুন, এটা জানেন তো? তার আগের দিন পহেলা ফাল্গুন পালন করো। লজ্জা শরম কিছু নাই? তোমার মায়ের দিকে একবার তাকাও, তোমার বোনের দিকে একবার তাকাও, তোমার মেয়ের দিকে একবার তাকাও। শরম কবে হবে? জাহাঙ্গীরনগরের মতো একটা বিশ্ববিদ্যালয়ে, এটা বিশ্ববিদ্যালয় না, এটা পুরানো পতিতালয় একটা। আপনি আপনার মেয়েকে পড়ান, আপনি আবার ছেলেকে পড়ান, আবার সমালোচনা করেন আপনারা। যেখানে অন্যের ওয়াইফকে ধরে নিয়ে এসে দলবদ্ধ ধর্ষণ করা হয়, এটা নাকি বিশ্ববিদ্যালয় নয়, এটা হলো বেশ্যালয় একটা, এটা হলো পতিতালয় একটা। এর বিচার হয় না বাংলাদেশে। বাংলাদেশে বিচার হয় কাদের? দুর্নাম হয় টুপিওয়ালাদের, দুর্নাম হয় মাদ্রাসা ছাত্রের। তরুণ ভাইরা, তোমাদেরকে বলছি, ইসলামী চেতনা সম্পন্ন যে সমস্ত তরুণ এবং যুবক ভাইরা আছো সারা দেশে, বাংলাদেশের এই নোংরা পরিবেশ, এই ধর্ষণের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ, জঙ্গিবাদের পরিবেশ চেঞ্জ করে দিয়ে এই দেশটাকে তাওহীদের পরিবেশ বানাতে হবে। এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। একদিন নিরাপদ হবেই বাংলাদেশ ইনশাআল্লাহ। তুমি আদর্শ নিয়ে গড়ে ওঠো, তোমরাই বিসিএস ক্যাডার হবে, তোমরাই বিচারপতি হবে একদিন, তোমরাই সচিব হবে ইনশাআল্লাহ। এটা আমাদের দোয়া। যাদের অন্তরটা পবিত্র, যারা ফজরে সালাত আদায় করে, টাকনোর উপরে প্যান্ট পরে, যারা দাঁড়িতে খুরকাচি ঠেকায় না, এই অল্প সংখ্যক তরুণদের মাধ্যমেই বাংলাদেশে আগামী দিনে নাস্তিক মুক্ত হবে ইনশাআল্লাহ। আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব জটিল। কেন তোমাদেরকে বলবো না? যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে দলবদ্ধভাবে, যদি ওই মেয়েটা, ও সাংবাদিক, যদি তোমার ওয়াইফ হতো, তোমার বোন যদি হতো, অবস্থাটা কি দাঁড়াতো? আমি আরো একটু আগে যাই। আজ পর্যন্ত তাদের শাস্তির নিয়ে আসা হয় না। যদি চেঞ্জ হয়, ক্ষমতা হোক আর প্রশাসনে হোক, যারা যায় তাদের আত্মাটা পবিত্র না, এই জন্য দেশের চেঞ্জ হচ্ছে না। আমি তরুণদের নিয়ে স্বপ্ন দেখি। আমি দাওয়াত দিচ্ছি আজকে আগামী 15 এবং 16 বাইপাইলের মহাসম্মেলন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত এই সম্মেলনে তরুণ ভাইদেরকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। আমি মাঝে মাঝে অনুপ্রাণিত হই। হজ্জে যখন যাই, আরাফার মাঠে দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে, মিনাতে দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে, মুজদালিফায় দেখি এক শ্রেণীর তরুণ খেদমত করছে। সারা বছর তওয়াফের সময় খেদমত করছে। কেউ পানি দিচ্ছে, কেউ টিস্যু দিচ্ছে, কেউ ঠান্ডা পানি মুখে দিচ্ছে। কত তৃপ্তি যে পাচ্ছে এই হাজিরা উমরাকারীরা। তরুণ ভাই, তোমাদের দায়িত্ব হলো, হাজার হাজার মুরব্বী যাবে, তাদের যাবতীয় খেদমত এবং ব্যবস্থাপনা আঞ্জামের দায়িত্ব হলো তরুণ সমাজের। আমি সুববানের ছেলেদেরকে বলেছি যে কোনো ত্রুটি যেন না হয়, প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ এবং আমরা পারি এরকম সম্মেলনের আয়োজন করতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আপনাদের ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার নাই। শুরু হয়েছে অনেক আগ থেকে, এখন পর্যন্ত আপনারা থাকবেন এটা আমি কল্পনা করিনি। তবে আমাদের এক শ্রেণীর তরুণ উপহার দেব আমরা, যাদের দ্বারা আগামী দিনে দেশ গড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশে একদিন মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ। মনে করে দি, সৌদি আরবের মাজার পূজা ছিল, কবর পূজা ছিল, মূর্তি পূজা ছিল, আজকে আছে? এক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অহংকারে
পুরো আরব বিশ্ব থেকে এই সমস্ত মূর্তি পূজা মাজার পূজা বিদায় হয়েছিল। আমরা দোয়া করছি, আল্লাহ তুমি এই দেশ থেকে মূর্তি পূজা, মাজার পূজা, কবর পূজা, গাছ পূজা, শিরক এবং বেদাতকে তুমি দূর করে দাও। বলেন আমিন, বলেন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।